বিয়ের শাদী খেতে খেতে পুরাই অবস্থা খারাপ। আর সেরকম মাছ মাংস খেতে মন চাচ্ছে না, তাই আজকে বাসায় বানিয়ে ফেললাম, ভর্তা বিলাস করে ফেললাম আর কি। আর প্রচুর ভর্তা খেতে মন চাইছে, আর এই শীতের মধ্যে ভর্তার সাথে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। মেয়ে আমার পাশের ফ্ল্যাটে এসেছে, আর দুপুরে এসে দেখি ব্যালকনিতে খুবই মিষ্টি রোদ। তো মিষ্টি রোদে একটু বসেছিলাম, ভালোই লাগছিল। এরপর হচ্ছে সন্ধ্যায় মেয়েকে একটু বাইরে থেকে নাস্তা এনে দিলাম। তো নাস্তায় ছিল চিকেন বল এবং চিকেন ললিপপ। এরপর হচ্ছে ঘরটাকে গুছিয়ে গাছিয়ে, তো এই রজনীগন্ধার ফুলটাকে ফেলে দিতে মন চাচ্ছে না। পুরা এই ফুলের ঘ্রাণে আমার ঘরটা পুরা ঘ্রাণ হয়ে আছে। আর রজনীগন্ধা ফুলের স্মেলটা আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে যা বলার বাইরে। এদিকে হচ্ছে আমার মশলা শেষ, আদা রসুন বাটা। তো এগুলোকে আবার সুন্দরভাবে আমি একটু এক ফাঁকে ব্লেন্ড করে নিলাম, জানি এর পরের দিন রান্না করতে সমস্যা না হয়। আর হচ্ছে তো ভর্তা করার জন্য সিম বের করে নিলাম ফ্রিজ থেকে, এবং বেগুন, টমেটো, আর হচ্ছে এদিকে হচ্ছে শুকনো মরিচগুলোকে তেলে ভালোভাবে ভেজে নিলাম। আর হচ্ছে আমি ভর্তায় নর্মালি একটু ঝালটা একটু মোটামুটি আকারের খাই আর কি। এদিকে হচ্ছে বেগুনটাকেও ভালোভাবে পুড়িয়ে নিলাম। তো আজকে আর বেগুন ভেজে নেই, তো এইভাবে বেগুন পুড়িয়ে নিলে খেতে ভালো লাগে। আর এইদিকে আলিশবার পাপাও চলে আসছে। তো আলিশবার পাপা আবার হচ্ছে ডিম শেষ হয়ে গেছিলো, তো ডিমগুলোকে ভালোভাবে বের করে নিলাম। তো ডিমগুলোকে ধুয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিব। তো দেখা যায় গায়ে ময়লা লেগে থাকে, তো ফ্রিজে এভাবে ময়লা করে রাখা ডিম না রাখাই ভালো। তো আমি প্রায় সময় এটাকে ধুয়ে ভালোভাবে ফ্রিজে রেখে দিই। আর এদিকে হচ্ছে সন্ধ্যায় নাস্তায় বার্গার এনেছিল, তো মেয়ের জন্য বার্গার এনেছিল, মেয়ে বার্গার খাবে, তাই আলিশবার পাপা মেয়ের জন্য বার্গার এনেছে। আর বার্গারটা দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে, উপর থেকে দেখেন কতটা সুন্দর, কিন্তু ভেতরে মানে খাওয়ার পরে বার্গারটা একদমই টেস্ট ভালো ছিল না। আমার দেখা সবচাইতে মানে খারাপ একটা বার্গার ছিল মনে হয় এই বার্গারটা। এরপর এই তো ভর্তা করছে, তো গরম গরম এই তো ডিম ভর্তা করছে। তো ডিম ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি ভর্তায় মোটামুটি কম ঝাল খাই, খুব বেশি ঝাল খাই না। আর আজকে ভর্তা আমার আম্মু বানাচ্ছে, কারণ আমার আম্মুর হাতের ভর্তা খুবই ভালো লাগে। আর আমার কাছে মনে হয় পৃথিবীর সকল সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না বা ভর্তা ভালো লাগে। আর এদিকে হচ্ছে আলু ভর্তা করছে। তো আজকে আলু ভর্তার সাথে মানে আলুর সাথে সিম আলু অ্যাড করা হয়েছে, মানে সিম আলু ভর্তা করেছি যেহেতু শীতকাল। আর এদিকে হচ্ছে বেগুন ভর্তা করছে, আর বেগুন ভর্তাটা পুড়িয়ে নেওয়া হয়েছিল, আর আজকে আর ভেজে ভর্তা করি নাই। আর এদিকে হচ্ছে টমেটো ভর্তা করছে। তো সবগুলো ভর্তা বানানো হয়ে গেছে। আর ভর্তাগুলো কিন্তু খুবই মজার ছিল। আর বিশ্বাস করেন ভাই, আমি এই কয়দিন বিয়ে গোস মাংস খেতে খেতে মানে পুরাই বোর হয়ে গেছে, তাই ভাবলাম আজকে ভর্তা করি, গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে, মাঝে মাঝে একটু রুচি চেঞ্জ হয়। তো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।